আসসালামু আলাইকুম। কিচেন অফ রাফা রুহি রান্নাঘরে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাবাবের একটা রেসিপি। কাবাব খেতে কে না ভালোবাসে, আর সেটা যদি হয় ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে, তাহলে তো কথাই নেই। বিরিয়ানি, পোলাও সব কিছুতেই কাবাব খেতে ভালো লাগে। কাবাবটা করার জন্য আমি প্রথমে 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টা, এবং নিয়ে নিব 1 কাপ বোনলেস চিকেন। আমি একটি চুলাতে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার সেই বোনলেস 1 কাপ চিকেনকে আমি ওই তেলে হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে সেই পর্যায়ে আমি সেই ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে দিয়ে মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন আমি সমপরিমাণে ইউজ করেছি। আপনারা চাইলে এভাবে না কষিয়ে নিয়ে একবারও সমস্ত কিছু মশলা দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু কষিয়ে নিলে আমার কাছে মনে হয় টেস্টটা একটু ভালো আসে এবং মাংসের কাঁচা গন্ধটা আসে না। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লাল মরিচের পেস্ট। আপনারা চাইলে এখানে আস্ত লাল মরিচও দিতে পারেন, কারণ যখন আমরা ব্লেন্ড করব তখন লাল মরিচটা এমনিতেই গলে যাবে। লবণ দিয়ে দিচ্ছি। এবার অল্প পানি দিয়ে আমি আবারও মাংস এবং মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মাংস এবং এই ডালগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে ডালগুলো সিদ্ধ হতে আমি পানি দিয়ে দেবো আরও একটু, এবং এই রান্নাটা মিডিয়াম টু লো আঁচে করতে হবে। পানিটা দিয়ে আমি মিডিয়াম টু লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন এই ঝোলটা শুকিয়ে আসবে এবং ডালগুলো সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এই মিশ্রণটিকে ব্লেন্ডার জাগে দিয়ে পেস্ট করে নিব। হ্যাঁ, অবশ্যই মিশ্রণটিকে আগে ঠান্ডা করে নিতে হবে। অফ স্ক্রিনে আমি এখানে এলাচ এবং দারচিনি, কয়েকটা গোলমরিচ দিয়েছিলাম, সেটা আসলে দেখানো হয়নি। যাই হোক, এই তো ব্লেন্ডারের জাগে দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা, দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা সবাই করতে পারেন, এটা আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো লেবুর রস। লেবুর রসটা দিলে কাবাবের টেস্ট ভালো আসে। এখানে আমি আগে থেকে 2টা ডিম ফাটিয়ে রেখেছিলাম। 2টা ডিমই যে লাগবে এমনটা না, কারণ ডিমের সাইজ বড় হলে ডিম আরও কম বেশি লাগতে পারে। আমি ডিমটা অল্প অল্প করে দিব এবং কাবাবের এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিব। মাখাটা যত ভালো হবে, আপনার কাবাবটা তত বেশি ভালো হবে। কাবাবে তেমন কোনো ক্র্যাক থাকবে না। এখানে আমি কাঁচামরিচ কুচি দেইনি, কেউ চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। যেহেতু এটা আমি ফ্রোজেন করব, অল্প কিছু ভাজি করব এবং বাকিটা ফ্রোজেন করব, তাই আমি কাঁচামরিচটা দেইনি। আর যেহেতু আমি শুকনো মরিচ আগে থেকে দিয়েছি, তাই কাঁচামরিচ দেইনি। চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। এই তো আপনাদের সুবিধার্থে আমি 2-3টা কাবাব বানিয়ে দেখাচ্ছি। একে একে এইভাবে আমি সমস্ত কাবাবগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে প্রথমে নর্মাল ফ্রিজে কয়েক মিনিট রেখে ডিপ ফ্রিজে বক্সে করে সংরক্ষণ করতে পারেন। কাবাবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে এই কাবাবগুলোকে 1 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন। কাবাবগুলো তৈরি হওয়ার পর আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর একটা কথা, কাবাব অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এবং তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা একটা করে কাবাব ছেড়ে দিচ্ছি এবং কাবাবগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, কারণ আপনার সমস্ত উপকরণটা আগে থেকেই সেদ্ধ আছে। জাস্ট কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো আমার কাবাবগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি এবং পরিবেশনের জন্য কয়েকটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।